আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার অবসান, দীর্ঘ 2 বছর। এই 2 বছরে ছিল অসংখ্য প্রার্থনা, সীমাহীন পরিশ্রম, পড়াশোনা, হতাশা, আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। এক নতুন স্বপ্ন ছুঁয়ে দেখার শুরু। আমাকে দেশে 3 দিন বৈসের কর্তৃক নির্ধারিত হোটেলে অবস্থান করতে হবে। এই দিনগুলো এক ধরনের মানসিক প্রস্তুতির সময়, নিজেকে ভেতর থেকে প্রস্তুত করা এবং অতীত স্মৃতি গুছিয়ে নেওয়া, নতুন ভবিষ্যতের মুখোমুখি হওয়ার প্রস্তুতি। 23 তারিখ বিকাল 3টায় আমরা এই হোটেলে আসি। আসার পর আমাদের সবাইকে আনুষ্ঠানিক একটা ব্রিফ দেওয়া হয় এবং সন্ধ্যার পর সিফিলিস টেস্টের জন্য সবার ব্লাড স্যাম্পল কালেকশন করে নেই। আলহামদুলিল্লাহ, আজকে সেই রিপোর্টে আমরা সকলেই নেগেটিভ হই। তো আমরা যে হোটেলে অবস্থান করতেছি, তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। क्या कहूँ कि शर्म से है लब सिले हुए, देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाहों में है गुल खिले हुए, ये गिला है आपकी निगाहों का, फूल भी है दरमियाँ तो फासले हुए। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে প্রায় 3 দিন শেষ। সময় স্বল্পতার কারণে ওইভাবে ভিডিও করতে পারি নাই। সকাল থেকে রাত পর্যন্ত একটানা জুম মিটিংয়ে ক্লাস ছিল। এই 3 দিনের প্রতিটা মুহূর্ত ছিল অস্থিরতায় ভরা। চারপাশে সবাই ব্যস্ত, কেউ জিনিসপত্র গোছাচ্ছে, কেউ ফোনে পরিবারের সঙ্গে শেষবারের মতন কথা বলছে, আর আমি চুপচাপ শুধু অপেক্ষা করছিলাম এই কবে সেই কাঙ্ক্ষিত কাগজপত্রগুলো হাতে পাবো। আজ যখন বয়েসেলের হাত থেকে টিকিট, ক্যাব আর ক্রেস্টের কাগজপত্র হাতে নিলাম, তখন বুঝলাম এটা শুধু একটা কাগজ না, এটা আমার সাহস, ত্যাগ আর ধৈর্যের ফল। সামনে দীর্ঘ পথ, নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন জীবন, তবু আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। এখন বাজে রাত 12টা 15 মিনিট। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহর অশেষ রহমতে আগামীকাল দুপুর 1:35 দক্ষিণকার উদ্দেশ্যে ফ্লাই করব। তো এইগুলো এখনও এইখানে দেখতেছি, বিছানার উপর আমি রাখার পর হচ্ছে চেক ব্যাক দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে যখন আমি কোরিয়ান ভাষা শেখার জন্য কোচিংয়ে ভর্তি হই, সেই সময় দেখতাম আমাদের সিনিয়র যে ভাইয়েরা কোরিয়াতে যাচ্ছে, তাদের এই ক্যাব, তারা এই আইডি কার্ড, এই জিনিসগুলো পড়ে যাইতো। তো ওই সময় হচ্ছে আফসোস করতাম যে কবে সেই দিনটা আসলে পাবো, আমি আমার জীবনে সেই দিনটা কবে আসবে। তো দেখতে দেখতে দীর্ঘদিন পর আসলে এই দিনটা আমার চলে এসেছে। শুভ সকাল। গত 23 তারিখ এই হোটেলে উঠেছিলাম, তো আজকে হচ্ছে 26 তারিখ। তো দেখতে দেখতে হচ্ছে 3 দিন শেষ। এই 3 দিন আমি এই হোটেলে এই একটা রুমের মাঝে একা একা ছিলাম। আজকে হোটেল ত্যাগ করব সকাল 8টার ভিতরে, আমাকে রেডি হতে হবে। তো সব কিছু অগোছালো, ব্যাগ, লাগেজ এগুলো গুছিয়ে আমাকে 8টার ভিতরে রেডি থাকতে হবে। অলমোস্ট মোটামুটি রেডি হয়ে বসে আছি। আমাদের সমাপনী একটা ব্রিফ হবে, তো ব্রিফটা শেষ হলে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। আজ আমি আমার পরিচিত পৃথিবীটা পেছনে ফেলে একবার নতুন একটা দেশে, নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। সকাল থেকে মনটা কেমন জানি একটা অস্থির অনুভব হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আজ দুপুর 1:35 আমি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ফ্লাই করব। সকলের কাছে আমি দোয়া চাই। সাউথ কোরিয়া। আপনি কি হোটেলের? না, আমি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদায় বাংলাদেশ। বেঁচে থাকলে হয়তো আবার কোনোদিন দেখা হবে। 이름이 뭐요? 응? 이름이 뭐요? 이름 고강욱이에요. 만나서 반가워요. 어딨지? আসসালামু আলাইকুম। এখন আমরা আছি থাইল্যান্ড এয়ারপোর্টে। তো আমরা ঢাকা থেকে থাইল্যান্ড এয়ারপোর্টে এখানে হচ্ছে ট্রানজিট। তো 4 থেকে 5 ঘন্টা আমরা এখানে অপেক্ষা করব। তারপর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে রাত 11:30 দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ফ্লাইট। তো এই সুযোগে আমরা হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্টটা ঘুরে দেখতেছি কেমন। তো ব্যাংকক থেকে এখন আমরা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ফ্লাইটের জন্য আমরা যাচ্ছি। তো এখানে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা আমরা এখানে অবস্থান করতেছিলাম। আমাদের সকলের প্রিয় জরুর ভাই আমাদেরকে লিড দিচ্ছে, লিড দেওয়ার জন্য অবশ্যই সামনে আছে আমাদের সব চাইতে দাদা মানুষ। আদর্শী আনিয়া আরামজি আমাদের সকলের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। অপেক্ষার অবসান করতেছে। তো এখন হচ্ছে মাইকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। তো এখন আমরা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করব। অবশেষে কোরিয়ান ফ্লাইটের উঠতেছি। Signal ด้านหน้า Please stow all your belongings in the overhead compartment or under the seat in front of you. মানে ওঠার পর পরে ঘুমিয়ে পড়েছিলাম। আসলেই দীর্ঘক্ষণ জার্নি করার পর শরীর খুবই ক্লান্ত ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দক্ষিণ কোরিয়ার রানওয়েতে বিমান অলরেডি নেমে যাচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতর হয়তো দক্ষিণ কোরিয়া মাটিতে পা রাখবো। এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশনের সকল কাজকর্ম শেষ করে আমরা সরাসরি চলে যাচ্ছি ট্রেনিং সেন্টারে। এখানে আমাদের 3 দিন থাকতে হবে। সেখানে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর আনুষঙ্গিক সকল কাজকর্ম শেষ করে যে যার কোম্পানিতে চলে যাব। অবশেষে 3 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি ট্রেনিং সেন্টারে। তো এখন আমরা এই 3 দিন এখানেই থাকবো। এই হলো আমাদের ক্লাসরুম। এখানে আমাদের 3 দিন ক্লাস করানো হবে বিভিন্ন বিষয়ের উপর। যেহেতু আমরা অলরেডি কোরিয়াতে চলে এসেছি, এখন থেকে কোরিয়ান খাবার দাবার প্র্যাকটিস করতে হবে। আমরা যারা বাঙালি তারা কখনো এই খাবার দাবারে অভ্যস্ত না। তারপরও চেষ্টা করেছি এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য। সর্বোপরি এই দীর্ঘ জার্নিতে আমরা সবাই একসাথে ছিলাম। অনেকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিল এই কদিনে। আজ যে যার কোম্পানিতে চলে যাব। হয়তো আবার কখনোই দেখা হবে সবার সাথে, সেই প্রত্যাশায় রইল। আল্লাহ হাফেজ।